আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কানাডার ভিজিট ভিসাটা আপনি নিজে নিজে আবেদন করবেন অনলাইনে। আমরা প্রথমে গুগলে গিয়ে লিখব আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট। আমরা লেখার পরে এই যে উপর যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে চলে যাব। এখানে আসার পরে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। এখানে আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেন আমরা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। দেন আমরা একটু নিচে যাব, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকাউন্টে সাইন ইন করার পর আমরা দেখতে পাবো স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান। এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা, ট্রানজিট ভিসা অর এ স্টাডি পারমিট এখানে ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে একটা চেক মার্ক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট করব। দেন এখানে গ্রুপ একটা অপশন পাবো আমরা, যদি আমরা নিজে আমাদের ফ্যামিলি মেম্বার, স্পাউস, ছেলে মেয়ে তাদের জন্য অ্যাপ্লাই করতে চাই তখন আমাদেরকে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা ইয়েস অপশনে চলে যাব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে কী ধরনের গ্রুপ হবে, এটা কি ফ্যামিলি গ্রুপ নাকি স্টুডেন্টদের গ্রুপ নাকি কোনো অফিসিয়াল ডেলিগেশনের। যদি ফ্যামিলি হয় ফ্যামিলি দিয়ে এটার নাম একটা যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। আপনার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করতে হবে। সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টটা আমরা দেখব এখন। আমরা এক্ষেত্রে নো দিব, নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেন উপরে হেডলাইন দেখতে পাবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্রায় 13টা স্টেপ। 13টা স্টেপ কমপ্লিট করে আমাদেরকে এই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। সো আমরা ধীরে ধীরে সকল অপশন বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা স্টেপ আমরা ধীরে ধীরে দেখব ইনশাল্লাহ। আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট হচ্ছে ডিজিটাল অ্যাপ্লিকেশন ফর্ম। স্টেপ বাই স্টেপ আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আনসার করবেন, দেন এইভাবে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ আপনি কী ধরনের ভিসার জন্য আবেদন করবেন। সো আমরা যেহেতু ভিজিটর ভিসার জন্য আবেদন করব এখানে চেক মার্ক করব। দেন আমরা এই ভিসাটা আমার কেন প্রয়োজন, আমরা যেহেতু ভিজিটর হিসেবে যাব বা ভিজিট করার জন্য যাব, সো টু ভিজিট কানাডা অ্যাজ এ ট্যুরিস্ট এখানে ক্লিক করব। দেন আপনি এখানে আসবেন, আসার পর এখানে বলেছে টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা। আপনি কানাডাতে কী করবেন, ইনক্লুড ডেটস, অর্থাৎ আপনার হচ্ছে ট্রাভেল প্ল্যানটা, যে এটাকে আইটিনারিও বলা হয়। আপনি কবে যাবেন, কোথায় যাবেন, কোন লোকেশানে থাকবেন, কীভাবে থাকবেন, টোটাল আপনি 475 ক্যারেক্টারের মধ্যে এখানে একটা সামারি লিখতে হবে। আমি কিচ্ছু লিখলাম না, জাস্ট আমি একটা আই দিয়ে চলে যাব, যেহেতু আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। সো এখানে বলেছে হোয়েন ইউ উইল এন্টার কানাডা, অর্থাৎ আপনি কানাডাতে কবে যাবেন। আমি আমার মতো করে একটা ডেট দিচ্ছি এবং কবে কানাডা থেকে লিভ করবেন আপনি আপনার মতো করে একটা ডেট দিয়ে দিবেন। আমি জাস্ট বোঝার স্বার্থে দিচ্ছি। ইউসিআই নাম্বার এটা কিছু লেখা লাগবে না। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন আমরা এখানে একটু নিচে যাব, আবার কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেন এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আবেদন করবে ভিজিট ভিসার জন্য তারা এই বিষয়টা খুবই মাথায় রাখবেন, খুব গুরুত্ব সহকারে এটা নেবেন। রিপ্রেজেন্টেটিভটা কি, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আপনার অবর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে কিনা বা দেখতে পাবে কিনা, এখানে তার তথ্যগুলো দিতে হবে। যেমন যাকে রিপ্রেজেন্টেটিভ করা হবে সে কি আপনার ফ্যামিলি মেম্বার, যদি ফ্যামিলি মেম্বার হয় তাহলে দিবেন। দেন তার লাস্ট নেম দিবেন, তার গিভেন নেম, ফার্স্ট নেম দিবেন, তার টেলিফোন নাম্বার দিতে হবে। টেলিফোন নাম্বারটা ডায়াল কোড সহকারে টেলিফোন নাম্বার দিবেন, মেলিং অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। সো এই ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টেটিভ ইউজ করব না, আমরা নো অপশনে ক্লিক করব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এই পর্যায়ে আমাদেরকে দিতে হবে ট্রাভেল ডকুমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আমাদের প্রথমে এখানে পাসপোর্টের তথ্য অনুসারে আমাদেরকে আমাদের লাস্ট নেম দিতে হবে এবং এক্ষেত্রে ফার্স্ট নেম দিতে হবে। দেন ডেট অফ বার্থটা দিয়ে দিব আমরা, দেন জেন্ডারটা দিব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এক্ষেত্রে আমরা পাসপোর্টে সিলেক্ট করব এবং আমাদের পাসপোর্টটা রেগুলার কিনা সেটা আমরা দিয়ে দিব। অনেকের ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল হয়ে থাকে। আর পাসপোর্টের পরিবর্তে যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট যদি ইউজ করতে চান, যেমন এখানে কী কী ডকুমেন্ট আপনি ইউজ করতে পারবেন, সার্টিফিকেট অফ আইডেন্টিটি, আপনার এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স, রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট, রেড ক্রস ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ যদি আপনার এই সমস্ত ডকুমেন্ট থাকে তাহলে আপনি দিতে পারেন। তবে বেস্ট হচ্ছে পাসপোর্টটা দিয়ে দেওয়া, পাসপোর্টটা রেগুলার। দেন পাসপোর্টটা হচ্ছে কোন কান্ট্রি কোডের, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। দেন পাসপোর্টের ন্যাশনালিটিটা কি, এটা হচ্ছে বাংলাদেশ। পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে। আমি জাস্ট আমার মতো করে একটা দিচ্ছি, জাস্ট বেসিক একটা দিচ্ছি। এখানে আবারও এটাকে কনফার্ম করে দিতে হবে। দেন আমরা নিচে যাব, আমাদের পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা দিয়ে দেব। প্রথমে হচ্ছে ডে, এরপরে মাস, দেন ইয়ার।
দেন আমরা একটু নিচে গিয়ে আমাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব। এটা পাসপোর্টের মধ্যেই লেখা থাকে, আমরা পাসপোর্টের দেখে দেখে এটা ফিল আপ করবো। দেন এখানে বলেছে আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্স অফ ইউনাইটেড স্টেট, এটা আমরা নো দিব। দেন আমরা 10 বছরের মধ্যে গত 10 বছরের মধ্যে কানাডা ভিজিট করেছি কিনা, নো দিব। দেন ডু ইউ কারেন্ট হোল্ড এ ইউএস নন ইমিগ্রেন্ট ভিসা, নো। আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই এয়ার, ইয়েস। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। দেন এখানে বলেছে কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ আর ব্রন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিতে হবে। দেন কোন সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন। আর ইউ এ সিটিজেন অফ মোর দেন ওয়ান কান্ট্রি অফ টেরিটরি, আপনি একাধিক দেশের নাগরিক কিনা। যদি নাগরিক হন তাহলে ইয়েস দিবেন, অনেকে ডুয়েল সিটিজেনশিপ থাকে। অ্যাড অপশনে যাবেন, এখান থেকে কোন দেশের নাগরিক এবং এখানে তারিখ ডেট এগুলো দিয়ে আপনি সেভ করে দিবেন। সো এক্ষেত্রে আমরা নো দিব। দেন উইচ কান্ট্রি অর টেরিটরি ইউ আর এ সিটিজেন অফ, আপনি কোন দেশের বর্তমান নাগরিক, আমরা বাংলাদেশ দিয়ে দিব। আমরা বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক জন্ম থেকে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট, এক্ষেত্রে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে এনআইডি কার্ড ইউজ করতে পারি, বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারি। আমরা যথাক্রমে ডকুমেন্টের নাম্বারটা দিয়ে দেব, আবারও সেকেন্ড টাইম নাম্বারটা দিয়ে দেব, দেন ইস্যু ডেটটা দিব। দেন এক্ষেত্রে আমরা কোথা থেকে এটা ইস্যু হয়েছে সেটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। বাট এক্ষেত্রে আমরা নো দিব, আমরা এই তথ্যটা ফিল আপ করবো না। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। নেমস ইউজ ইন দ্য ফার্স্ট, অতীতে আপনি এক নাম ব্যবহার করেছেন, বর্তমানে আরেক নাম, এইরকম যদি হয় তাহলে আপনি প্রথমে ইয়েস দিবেন। এটা কেন হতে পারে, অনেকের ক্ষেত্রে বিবাহর কারণে অনেকে নাম চেঞ্জ করে। যেমন কোনো মেয়ের আগে নাম ছিল একটা, বিয়ের পরে স্বামীর নামের সাথে অ্যাড করে নাম চেঞ্জ করেছে। সো সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো ফিল আপ করবেন। আমরা এক্ষেত্রে নো দিব, নো দিয়ে আমরা সামনে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন আমরা কন্ট্রাক্ট ইনফরমেশনটা ফিল আপ করবো। এক্ষেত্রে প্রথমে রয়েছে কান্ট্রি, আপনি এখন বর্তমানে কোন দেশে রয়েছেন, বাংলাদেশ। স্টেট অ্যাড্রেস, এক্ষেত্রে আমরা হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার যদি থাকে আমরা সেগুলো ইউজ করব, রোড নাম্বার, লোকাল এরিয়া, থানা এগুলো দিব। দেন আমরা সিটিটা দিয়ে দেবো, এক্ষেত্রে সিটি আপনার কোনটা সেটা দিয়ে দিবেন। সিটি এবং স্টেট এই দুটো কিন্তু পার্থক্য, স্টেট মানে হচ্ছে বিভাগ, সিটি হচ্ছে যে আপনি ফুল রাজধানীর নাম দিতে পারেন। পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দেন এক্ষেত্রে বলেছে ইজ ইউর মেইলিং অ্যাড্রেস আর সেম অ্যাজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোকে এক কিনা, যদি এক হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, তাহলে আর কিছু লিখতে হবে না। আর যদি এক না হয় তাহলে আপনি নো দিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন লিস্ট ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট, দেন অ্যাড অল আদার কান্ট্রিজ অর টেরিটরিজ হোয়ার ইউ হ্যাভ লিভ ফর দ্য ফার্স্ট 5 years, অর্থাৎ গত 5 বছরে আপনি বর্তমান দেশ সহ অন্য কোনো দেশে ছিলেন কিনা। যেমন আমরা বর্তমানে আছি কোথায়, বাংলাদেশে, এবং বাংলাদেশে আপনি কী হিসেবে আছেন, সিটিজেন হিসেবে আছি। দেন ফ্রমে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিব, যেমন আমরা কবে থেকে বাংলাদেশে থাকি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা দিস ইজ হোয়ার আই কারেন্টলি লিভ, আপনি যদি অন্য কোনো দেশে না যান তাহলে এই চেকমার্কটা করবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কোনো, বাংলাদেশে এতদিন ছিলেন, দেন আপনি ধরুন সৌদি আরবে ছিলেন, তো সৌদি আরবে কবে থেকে সৌদি আরবে থাকেন, যে তারিখে আপনি ফ্লাই করেছেন সেই তারিখটা দিয়ে আপনি সেভ দিয়ে দেন সেকেন্ড অপশন সৌদি আরবটা আবার আপনাকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে আমি বাংলাদেশেই থাকি, জন্ম থেকেই বাংলাদেশে রয়েছি, এক্ষেত্রে আমি সেভ অপশন চলে যাব। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এক্ষেত্রে হচ্ছে বায়োমেট্রিক, আমরা গত 10 বছরে কানাডার জন্য বায়োমেট্রিক দিয়েছি কিনা, যদি দিয়ে থাকি তাহলে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে আবার দুটো অপশন পেয়ে যাব, যে আমরা কি আবার বায়োমেট্রিক দিতে চাই কিনা, অথবা আগে যে বায়োমেট্রিকটা দিয়েছি সেটা দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটা দিব। আর আমরা যদি টোটালি না দিয়ে থাকি, যে আমরা বায়োমেট্রিক দিই নেই, সেক্ষেত্রে নো অপশন দিব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন আমরা ফাইন্যান্সের অপশনটা পেয়ে যাব, আমরা কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো, অবশ্যই এটা কানাডিয়ান ডলারে দেখাতে হবে। সো এখানে যে ফিগারটা লিখবেন অবশ্যই কানাডিয়ান ডলার ফিগারটাই লিখবেন। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, যে আমরা কানাডাতে যাওয়ার পরে, আমরা যখন কানাডাতে থাকবো তখন কি অন্য কেউ আমাদেরকে ফাইন্যান্স করবে কিনা, যদি করে আমরা তার ডিটেলসটা লিখবো। আমার ভাই থাকে সেখানে, বা মাদার ফাদার কেউ থাকে, তারা আমাকে ফাইন্যান্সভাবে হেল্প করবে, সেটা আমি ডিটেলস এখানে লিখতে হবে। আদারওয়াইজ যদি না থাকে আমরা এখানে নো দিব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব।
দেন এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস তথ্যগুলো ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পড়াশোনা। আমাদের যদি ফার্স্ট সেকেন্ডারি অর্থাৎ ইন্টারমিডিয়েট 12তম ক্লাস পর্যন্ত পড়াশোনা থাকে তাহলে আমরা ইয়েস অপশনে ক্লিক করব এবং এখানে অ্যাড অপশনে ক্লিক করব। আমরা এখানে আমাদের স্কুল বা কলেজের নামটা, ইনস্টিটিউশনের নামটা দিব, কবে থেকে কবে পড়াশোনা করেছি, লেভেলটা কী ছিল, ফিল্ডটা কী ছিল, কোন সাবজেক্ট ছিল, দেন স্কুলের লোকাল অ্যাড্রেসটা দিয়ে দিব, দেন সেভ অপশানে ক্লিক করব। এক্ষেত্রে আমরা নো দিব। দেন আপনি কোনো মিলিটারি ফোর্সে ছিলেন কি না, যদি থাকেন ইয়েস দিয়ে ইনফরমেশানগুলো দিবেন, আদারওয়াইজ নো দিবেন। দেন নিচে যাবেন, এক্ষেত্রে বলেছে গিভ ডিটেলস অফ অল ইউর এমপ্লয়মেন্ট। গত 10 বছর আপনি কী কী কাজ করেছেন তার বিস্তারিত তথ্য দিতে হবে। 10 বছরে দিতে হবে কিন্তু। আপনি যদি এখানে প্রথমে 2007 থেকেই দেন, হ্যাঁ, আপনি অনেকগুলো কাজ করেন, অনেকগুলো কাজ করলে আপনাকে সেপারেট আলাদা আলাদাভাবে সবগুলো ফিল আপ করতে হবে। আমি জাস্ট এখানে একটা দিচ্ছি, অনগোয়িং যখন দেবো তখন কিন্তু আমার এটা উঠে যাবে, 2টা উঠে যাবে। দেন আমি কাজ করেছি কিসে, আপনি আপনার মতো করে এক্ষেত্রে দিয়ে দিবেন। আমি জাস্ট বোঝার স্বার্থে যে কোনো একটা দিচ্ছি, কোম্পানি আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, ডিউটি কী ছিল, আমি জাস্ট জব লিখলাম, আর কিছুই লিখলাম না। অ্যাড্রেসটা বাংলাদেশ, ধানমন্ডি, দেন সিটিটা আমি ঢাকা দিয়ে দিলাম, সেভ অপশন করলাম। আপনি জাস্ট এটা ধীরে ধীরে কিন্তু ফিল আপ করতে হবে। যদি একাধিক থাকে আপনি একাধিক এক্ষেত্রে অ্যাড করবেন। এই যে আপনি ধরেন এখানে হচ্ছে 5 বছর ছিলেন, আবার আরেকটা অ্যাড করতে চাচ্ছেন, তখন অ্যাড অপশানে ক্লিক করবেন, ক্লিক করে নতুন করে আবার অ্যাড করে নেবেন। দেন এক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে চলে যাচ্ছি। ট্রাভেল হিস্ট্রি, গত 5 বছরে আপনার কোনো দেশে ট্রাভেল করা রয়েছে কি না সেই তথ্যটা এক্ষেত্রে ফিল আপ করতে হবে। আপনি এখানে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে অ্যাড অপশানে চলে যাবেন। কবে থেকে কত তারিখ পর্যন্ত কোন দেশে ছিলেন, কোন লোকেশনে ছিলেন, কোন পারপাসে ট্রাভেল করেছেন, এখানে আপনি আপনার পার্সোনাল একটা অপিনিয়ন দিবেন একটা সেন্টেন্সের মধ্যে। আমি এক্ষেত্রে জাস্ট নো দিব, নো দিয়ে এই অপশানটাকে স্কিপ করে আমি চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন আমরা পাবো হ্যাভ ইউ এভার স্টে ইন কানাডা বিয়ন্ড দ্য ভ্যালিডিটি অফ স্ট্যাটাস অ্যাটেন্ড স্কুল। অর্থাৎ আমাদের মেয়াদ শেষ কিন্তু আমরা কানাডাতে রয়ে গেলাম, কিংবা কানাডায় কোনো স্কুলে পড়াশোনা করেছি উইদাউট অথরাইজেশন ছাড়া, বা আমরা কানাডাতে কাজ করেছি অনুমতি ছাড়া। এক্ষেত্রে যদি এমন হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। নর্মালি এটা নো দিতে হয়। দেন হ্যাভ ইউ এভার বিন রিফিউজ এ ভিসা অর পারমিট ডিনাই এন্ট্রি টু। আপনি কোনো দেশ থেকেই কি আপনার ভিসা রিফিউজ হয়েছে কিনা, অনেকে এটা হাইড করতে চায়। তবে আপনি যদি মন চায় যে আপনি নিউজিল্যান্ডে রিফিউজ হয়েছেন, ইউএসএ অস্ট্রেলিয়াতে রিফিউজ হয়েছেন, সেই রিফিউজের তথ্যটা এখানে দিতে পারেন। যদি না দিতে মন চায় তাহলে আপনি এখানে নো দিবেন, নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। এক্ষেত্রে হচ্ছে যে ক্রিমিনালিটি অ্যান্ড সিকিউরিটি কোশ্চান, সেগুলো আপনার ভালোভাবে পড়বেন। এগুলো হচ্ছে ক্রাইম রিলেটেড, নর্মালি সবগুলো নো দিতে হয়। আমরা সবগুলোকেই নো দিব, নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন এক্ষেত্রে বলেছে আপনি কোনো পলিটিক্যাল পার্টি বা এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে, আপনি সেগুলো পড়বেন। ধর্মীয় কোনো গোষ্ঠীর সাথে আপনি জড়িত ছিলেন কিনা, বা আপনি কোনো ভায়োলেন্স করেছেন কিনা। অনেকেই ভিজিট বিষয়ে কানাডাতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায়, তো সেক্ষেত্রে আপনি আসলে পলিটিক্যাল পার্টির সাথে ছিলেন কিনা সেই তথ্যটা যদি এখানে না দেন তাহলে কিন্তু আপনার কেসটা রিফিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো এই ক্ষেত্রে যদি আপনি কোনো পলিটিক্যাল পার্টি বা ধর্মীয় কোনো গোষ্ঠীর সাথে যদি থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ডিটেলস দিতে পারেন, আদারওয়াইজ এগুলো নো দিবেন। দেন আমরা এই অপশনটাকে নো দিব, নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমরা লাস্ট 12 মাসের মধ্যে কানাডার জন্য কোনো মেডিকেল করেছি কিনা, যদি করে থাকি তাহলে আমরা ইয়েস দিব এবং এখানে ডিটেলসটা দিয়ে দিব। নর্মালি মেডিকেল আমরা যারা ভিজিট ভিসার জন্য আবেদন করি মেডিকেল করা হয় না, আমরা নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই অপশনগুলো আমরা নর্মালি নো দিয়ে দিব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আরও কিছু মেডিকেল রিলেটেড কোশ্চেন থাকবে, সবগুলোই আমরা নো দিব, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন ফ্যামিলি ইনফরমেশান, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত বা অবিবাহিত এই তথ্যটা এখানে ফিল আপ করবেন। যদি ম্যারিড হন তাহলে এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। আপনার স্পাউস বা কমন ল পার্টনারের লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, প্রেজেন্ট অকুপেশান, অ্যাড্রেস, হ্যাঁ, এই সমস্ত তথ্যগুলো আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে দেন আপনি নেক্সট অপশানে চলে যাবেন। আমি এখানে সিঙ্গেল দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন আপনার যদি কোনো চিলড্রেন থাকে তাদের তথ্যগুলো আপনি দেওয়ার জন্য এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং অ্যাড অপশানে গিয়ে এই তথ্যগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে যদি না দিতে চান তাহলে আপনি নো দিবেন, এখানে একটা চেক মার্ক করবেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন প্যারেন্টস ইনফরমেশান, এক্ষেত্রে আমরা অ্যাডে চলে যাব। অ্যাডে যাওয়ার পরে আমাদের প্যারেন্টস ফাদার নেমের প্রথমে লাস্ট নেম, ফার্স্ট নেম, রিলেশনশিপ, হ্যাঁ, প্রথমে ফাদার হয় নাকি মাদার ইনফরমেশান দিব, কোনটা দিব, ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ দিব, প্রেজেন্ট অকুপেশান দিব। দেন এখানে আমরা অ্যাড্রেসগুলো দিব। দেওয়ার পরে
আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। তো সেক্ষেত্রে আমি নর্মালি এটাকে হাইড করতেছি, হাইড করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টটা, যে অ্যাপ্লিকেন্ট যাবে আবেদন করবে তার মাদার ল্যাঙ্গুয়েজটা কী, এক্ষেত্রে বাংলা রয়েছে, আমরা চাইলে এটাকে বাংলা দিতে পারি। দেন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানি কিনা, ইংলিশ অথবা ফ্রেঞ্চ, যদি জেনে থাকি তাহলে আমরা ইয়েস দিব, আদারওয়াইজ আমরা নাইদার, আমরা জানি না। যদি আমরা দুটোই জানি তাহলে বোধ দিব। এখন আইআরসিসি থেকে আপনার সাথে কোন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করবে, ইংলিশ দিবেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাবেন। দেন ইমেল অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টের ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে, এখানে কনফার্ম দিতে হবে, কনফার্মের ক্ষেত্রে লিখে দিতে হবে, এক্ষেত্রে কপি পেস্ট, অ্যাকসেপ্ট করবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। টেলিফোন নাম্বারটা অ্যাড করতে হবে, এক্ষেত্রে আমরা অ্যাড অপশনে চলে যাব। দেন প্রথমে টেলিফোন নাম্বার, এটা হচ্ছে রেসিডেন্স, দেন আধারে আমরা ক্লিক করব। প্রথমে আমরা কান্ট্রি কোডটা দিয়ে দিব 88, দেন আমরা এখানে টেলিফোন নাম্বারটা দিব, দেন সেভ করব। সেভ করে আমরা নিচে এসে যদি একাধিক নাম্বার দিতে চান তাহলে একাধিক নাম্বার আবার অ্যাড করতে পারেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এই পর্যায়ে আমরা যতগুলো ইনফরমেশন ফিল আপ করেছি সকল কিছু সামারি আকারে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে এই প্রত্যেকটা স্টেপ আমরা ফিল আপ করেছি। আমরা যদি কোনো একটা স্টেপের কোনো তথ্য এডিট করতে চাই আমরা সেটা চাইলে আলাদা আলাদাভাবেও দেখতে পারি। এক্সপ্যান্ড অলে যাব, তাহলে প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী আমরা এখানে আনসারগুলো এডিট করতে পারবো, দেখতে পাচ্ছেন। এখানে আমরা কলাপস করে দিলাম। দেন আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন আমরা ডকুমেন্টস টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশান, আমরা আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে যখন আমরা আপলোড করব সেগুলো সাইজ 2 MBর বেশি হওয়া যাবে না, ম্যাক্সিমাম 2 MB। সো এক্ষেত্রে আমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পাসপোর্টটা এখানে আমরা অ্যাড করব, অ্যাড ফাইলে গিয়ে। দেন প্রুফ অফ ফান্ড, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট সেটা অ্যাড করব। আদার্স অপশনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে এক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশান রিলেটেড, যেমন আমি বিবাহিত, ম্যারেজ সার্টিফিকেট, আমার স্পাউজের এনআইডি কার্ড, ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট, পিতামাতার, দেন আমি আমার ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলোকে একসাথে করে অ্যাড ফাইল করতে পারি। এমপ্লয়মেন্ট, আমি আমার কর্মক্ষেত্রের যে ডকুমেন্টসগুলো রয়েছে, এনওসি, এমপ্লয়মেন্ট লেটার, পে স্লিপ, দেন হচ্ছে আমার ট্যাক্স রিটার্নগুলো, ট্যাক্স সার্টিফিকেট, আমার আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এই সমস্ত তথ্যগুলো আমরা এখানে আপলোড করতে পারি। পাশাপাশি যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনি বিজনেস ট্রেড লাইসেন্স, টিন, ভিন, ফ্যাট, ভিজিটিং কার্ড, লোকেশান, ট্যাক্সের ডকুমেন্টসগুলো একসাথে করে অ্যাড করবেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড, আপনার ইউনিভার্সিটি থেকে একটা এনরোলমেন্ট লেটার, দেন আপনি যে লিভটা আপনার অ্যাপ্লিকেশন হয়েছে সেই লেটার, এগুলো অ্যাড করতে পারেন। এডিশনাল, এক্ষেত্রে আপনার যতগুলো অন্যান্য তথ্য রয়েছে, অন্যান্য ডকুমেন্টস রয়েছে, সবগুলোকে একসাথে করে এডিশনাল ডকুমেন্টে আপনি আপলোড করবেন। এভাবে আমরা ডকুমেন্ট আপলোড করব, আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। দেন এক্ষেত্রে আমাদেরকে কনসেন্ট দিতে হবে এবং ডিক্লারেশন, এক্ষেত্রে আমরা ইয়েস দিব। দেন এখানে সারনেম এবং ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে। দেন আমরা নিচে দিয়ে যাব, এক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। আমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 185 কানাডিয়ান ডলার। ভিজিটর ভিসা ফি হচ্ছে 100 কানাডিয়ান ডলার, বায়োমেট্রিকের জন্য 85 কানাডিয়ান ডলার। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। পেমেন্টের ক্ষেত্রে আমরা কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার এবং আদার্স ইনফরমেশনগুলো দিয়ে চেক আউট দিব। দেন আমাদের পেমেন্ট হয়ে যাবে এবং ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এভাবে আপনি কানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট ইউজ করে। যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে এসে আপনি আপনার মতো করে প্রশ্ন করতে পারেন এবং আনসার পেতে পারেন।